সাইহাম কটন, এ টেকনিক্যাল অ্যানালাইসিস। ফান্ডামেন্টালটা একটু দেখে নিই। ফান্ডামেন্টালটা বিশেষত ইপিএস এ পর্যন্ত বেশ চমৎকার ইপিএস, কিন্তু ফার্স্ট কোয়ার্টারটা একটু খারাপ ছিল। ওকে, স্টক টোটাল সিকিউরিটিস 14 কোটি, এখানে 14 কোটির মধ্যে 42% ডাইরেক্টরের আর পাবলিক 45%। এইটা হলো ইনস্টিটিউট হোল্ডিং 12%। ওকে, ন্যাবের অবস্থাটা, ন্যাব খুব ন্যাবে প্রাইসের তুলনায় ন্যাব অনেক বেশি, প্রায় 3 টাইমস প্রাইস অপেক্ষা ন্যাব 3 টাইমস বেশি। ওকে, আচ্ছা, এখন আমরা টেকনিক্যালে ফিরে যাই। টেকনিক্যালে আমরা এইটাকে এই একটা হারমোনিক প্যাটার্ন, আমাদের এইখান থেকে একটা হারমোনিক প্যাটার্ন হওয়ার সম্ভাবনা, এবং আমি এখানে আছি উইকলি চার্টে, ডেইলি চার্টে ঠিক একটু বোঝা যাচ্ছে না। আর এখন পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে 3টা বটমই এই জায়গায়, এবং একটা বটম আর একটা বটম থেকে একটু উপরে আছে, অর্থাৎ কিনা সে তার বটম টাচ করছে। উপরে ওঠা শুধু সময়ের ব্যাপার। তবে উইকলি চার্টে এখনো সে কোনো দিকে রেজিস্ট্যান্সই ভাঙতে পারেনি, অর্থাৎ না আরএসআই এর 50 লাইন ব্রেক করছে, না হিস্টোগ্রামের 0 লাইন ব্রেক করছে, কিন্তু তার প্যাটার্ন কমপ্লিট, শুধু রেজিস্ট্যান্স ব্রেক আউট করতে বাকি। তার রেজিস্ট্যান্সটা আমরা একটু দেখে নিই, কোন রেজিস্ট্যান্সটা তার ব্রেক করতে হবে। এই হলো তার একটা ডায়াগোনাল রেজিস্ট্যান্স, অর্থাৎ কোনো একটা সময় শেয়ারটা প্রাইস এইখানে উঠবে এবং উঠার পরে আবার এখানে সাপোর্ট নেবে, দেন আমরা মনে করব যে সে তার ট্রেন্ডে যেতে পারলো। আচ্ছা, এখন টেকনিক্যাল অ্যানালাইসিসটা করি। টেকনিক্যাল অ্যানালাইসিস আমি এটা মোটামুটি, আচ্ছা এটা থাকুক আগের অ্যানালাইসিস। এখন আমি একটা এক্সএবিসিডি প্যাটার্ন, দ্যাট ইজ একটা হারমোনিক প্যাটার্নই তৈরি করি। এটা কী প্যাটার্ন হবে এখন আমরা জানি না, তবে যেহেতু এইখানে আমি দেখেছি এটা 50%-এর উপরে, আমি 50%ই ধরি। ওকে, এক্স, এই হলো এ, এটা বি, এটা সি, ডিটা আমাদের বি এর নিরিখেই ডিটা তৈরি করতে হবে, অর্থাৎ বি এখন 50%। 50% বি হলে ব্যাড প্যাটার্ন, এবং এদিকে আমাদের 886 আমরা আচ্ছা 88 রাইট, 86%, মেবি 14 টাকা পর্যন্ত। কিন্তু এর পরেও কথা থাকে যে ক্র্যাপ প্যাটার্ন আবার 38 থেকে 61.8% পর্যন্ত, এর 61.8% পর্যন্ত, অর্থাৎ 50%ও ক্র্যাবের মধ্যে ধরে। তার অর্থ যে এটা ক্র্যাবের টার্গেটও মিট করতে পারে। তবে যেহেতু এটা 50% আমি ধরছি, 40.48কে আমি 50 ধরছি, 50%, তা আমরা মিনিমাম হিসাবটা করি। মিনিমাম হিসাবটা এটা 886 বা
30 টাকা এর হাইয়েস্ট রেজিস্ট্যান্স, অর্থাৎ যেটাকে আমরা সাধারণত এই রেজিস্ট্যান্স বা টার্গেট, প্রফিট টার্গেট হিসেবে ধরে থাকি। তা এইটা এখানেই, তবে এটা একটু সুন্দর করে দেই, হোয়াইট আর বর্ডারগুলো আমরা ব্লু করে দিলাম। ওকে, এখন একটা সুন্দর প্যাটার্ন হয়েছে। এটার যখন রেজিস্ট্যান্স ব্রেক করবে বা অন্য যে কোনো সময় এটার আপডেট পাবেন আমার ইউটিউব চ্যানেলে। সুতরাং সাবস্ক্রাইব করে সাথে থাকেন, আপডেট ভবিষ্যতে যাতে আপডেট পান, এবং আপনার অন্য কোনো স্টক সম্পর্কে কোনো ধারণা জানা থাকলে বা জানার থাকলে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি ভিডিও আকারে ইউটিউব চ্যানেলেই আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিব। সাথে থাকার জন্য ধন্যবাদ। লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম।